তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। বৃহস্পতিবার 25শে জানুয়ারি সন্ধ্যার দিকে ভাঙড়ের পাগলাহাট এলাকায় একটি খালে দেহটি ভাসতে দেখা যায়। এরপরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে চন্দনেশ্বর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তৃণমূল কর্মীর দেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং জানা গেছে মৃত তৃণমূল কর্মীর নাম সাবিরুল মোল্লা, বাড়ি চন্দনেশ্বর থানা এলাকার রাজা আইট গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, রাজা আইট এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন সাবিরুল। যুব তৃণমূল কংগ্রেসে কাজ করতেন তিনি। পরিবারের অন্যান্য সদস্যরা সক্রিয় তৃণমূল কংগ্রেস করেন। গত দুদিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না, আর এদিন দেহটি শনাক্ত করার জন্য পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা চিহ্নিত করেছেন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলছেন শুনব। আমি যতটুকু শুনেছি যে আমাদের দলের কর্মী, সক্রিয় কর্মী, একজন বুথ কমিটির সদস্য, দুদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে তার ডেড বডিটা পাওয়া গেছে। পুলিশি ইনভেস্টিগেশন চলছে। আশা করি বিষয়ের সঠিক তথ্যটা উঠে আসবে, কারণ এই এলাকায় তো আইএসএফের সমাজ বিরোধীরা আছে, যাদের সঙ্গে ওর একটু দ্বন্দ্ব ছিল। আমাদের ইলেকশনের যেদিন নমিনেশন হয় সেদিন 16খানা গাড়ি ভেঙেছিল এই নারায়ণপুর অঞ্চলে, যে এলাকায় যেখানে মার্ডার হয়েছে। তারপরে এদের সঙ্গে অনেক বচসা হয়। তো সেই ক্ষেত্রে এখন আমি মনে করছি যে হয়তো এই আইএসএফ সমাজ বিরোধীদের কাজ। এটা আগামীকাল ইনভেস্টিগেশনটা মানে পুলিশি ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের পরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত। বেশ কিছুদিন আগে এই তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছিল বলে আপনাদের তৃণমূল নেতা দাবি করছে, কি বলবেন বিষয়টা? হ্যাঁ, বিশেষ করে 2021 সালের আগে এবং পরে বেশ কিছুদিন ধরে এখানকার যারা আইএসএফের যারা সমাজ বিরোধী তারা তাণ্ডব চালিয়েছিল। সেখানে এই ছেলেটাও প্রতিবাদ করেছিল, মারও খেয়েছিল। তো সেখানে আমার মনে হয় যে এই কাজ আইএসএফের সমাজ বিরোধী ছাড়া দ্বিতীয় অন্য কারণ নয়। কারণ এখানে এই এলাকার যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার কাজ হলো যে ফুরফুরা শরীফে বসে বসে, হুগলিতে বসে বসে এই এলাকায় সমাজ বিরোধীদের উস্কানি দিয়ে খুন খারাপি করা। বিগত দিনে ভাঙড়ে প্রায় 7 জন খুন হয়েছে তার এই নেতা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বা তার মদতে। আবার ফের এই একজন খুন। আমরা পুলিশ প্রশাসনকে বলবো যে অবিলম্বে এই বিষয়টাকে তদন্ত করা এবং সঠিক যারা খুনি তাদেরকে খুঁজে বের করা। আইএসএফের দ্বারা এই কাজ হয়ে থাকে, তাহলে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন? দেখুন, আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। প্রশাসন নিশ্চিতভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং আমরা আগামীকালকের পরবর্তী কর্মসূচি আমরা ঠিক করব যে আমরা কিভাবে এই খুনের প্রতিবাদ জানাবো। সেটা নিশ্চিতভাবে আগামীকাল সন্ধ্যার পরে আমরা নিশ্চিতভাবে এটা দেখব। আর এদিকে পুরো বিষয়টা নিয়ে আমাদের কলিগ প্রসেনজিৎ সাহা কি রিপোর্ট পাঠিয়েছে দেখব। 4 দিন নিখোঁজ থাকার পর অবশেষে ভাঙড়ের তৃণমূল নেতা সাবিরুল মোল্লার মৃতদেহ উদ্ধার হলো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বাগজোলা কুলটি খাল থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় মানুষদের দাবি, তারাই প্রথম এই বাগজোলা কুলটি খালে একটি মৃতদেহ ভাসতে দেখেন। তারপরে স্থানীয় চন্দনেশ্বর থানাতে তারা এ বিষয়ে যোগাযোগ করলে পুলিশ সেখানে আসে এবং সেই মৃতদেহ ওই ময়লা খাল থেকে উদ্ধার করে। এই সাবিরুল মোল্লা গত 4-5 দিন ধরে নিখোঁজ ছিলেন, যেমনটা জানা গিয়েছে। গত রবিবার থেকেই কার্যত নিখোঁজ ছিলেন এমনটাই জানা যাচ্ছে এবং তার পরিবারের সদস্যরা তারা কিন্তু চন্দনেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তও শুরু করেছিল চন্দনেশ্বর থানার পুলিশ। তবে সাবিরুলের কোনো হদিশ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ স্থানীয় মানুষজন এই বাগজলা কুলটি যে ময়লা খাল রয়েছে ভাঙড়ে, সেই খালেই কার্যত তার দেহ ভাসতে দেখে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেই মৃতদেহ শনাক্ত করে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে আইএসএফরাই তাকে খুন করে তার দেহ এই খালে ফেলে দিয়েছে। তবে এই ঘটনার কথা অস্বীকার করেছেন আইএসএফ নেতৃত্বরা। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনার পেছনে আইএসএফের কোনো হাত নেই। সব মিলিয়ে তৃণমূল নেতার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। সব মিলিয়ে
এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। তবে ঘটনার পিছনে সঠিক কী কারণ রয়েছে, কিভাবে মৃত্যু হলো এই সাবিরুল মোল্লার, সে সম্পর্কে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। চন্দনেশ্বর থানার পুলিশ তারা ইতিমধ্যেই এ বিষয়ে তদন্ত করছে, এলাকার মানুষজনকে তারা জিজ্ঞাসাবাদও শুরু করেছে। অন্যদিকে সেই মৃতদেহ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা জানতেই ময়নাতদন্ত করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। সব মিলিয়ে ভাঙড়ের এই তৃণমূল নেতা সাবিরুল মোল্লা, যে কিনা এলাকায় যথেষ্ট ভালো দক্ষ সংগঠক ছিল এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের, এবং গত পঞ্চায়েত নির্বাচনে সাবিরুল মোল্লা যথেষ্ট ভালো কাজ করেছিলেন, দলের সংগঠনকে আরও শক্তিশালী করেছিলেন এমনটাই দাবি, এবং তার সেই সাংগঠনিক দক্ষতাকেই কার্যত হিংসা বা ঈর্ষার জেরে আইএসএফ এই ঘটনা ঘটিয়েছে বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন। এমনিতেই এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রেই ভাঙড়ের অন্যতম তৃণমূল নেতা, ভাঙড়ের তৃণমূলের যিনি মুখ্য নেতৃত্ব দিচ্ছেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি আসেন, তিনি পুলিশের সাথে কথা বলেন, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, এবং এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে তাদের যাতে অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করে তাদের শাস্তির ব্যবস্থা করে সেই আশ্বাসও কিন্তু তিনি দিয়েছেন। সব মিলিয়ে ভাঙড়ের এই তৃণমূল নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হতে শুরু করেছে ভাঙড়ে, এবং রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দোষ পাল্টা দোষারোপ সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। সব মিলিয়ে এই ঘটনা তদন্ত শুরু করেছে চন্দনেশ্বর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে সেভাবে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এলাকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদেরকেও। আর এই পুরো বিষয়টাতে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার 25শে জানুয়ারি সন্ধ্যার দিকে ভাঙড়ের পাগলাহাট এলাকায় একটি খালে দেহটি ভাসতে দেখা যায়। এরপরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে চন্দনেশ্বর থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর তৃণমূল কর্মীর দেহকে ঘিরে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এ নিয়ে ইতিমধ্যে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা বলছেন যে আমাদের সক্রিয় এক কর্মী, বুথ কমিটির সদস্য, দুদিন ধরে নিখোঁজ, খোঁজ পাওয়া যাচ্ছিল না, এদিন দেহ উদ্ধার করা হয়েছে। কি বলেছেন শওকত মোল্লা, শুনবো। আমি যতটুকু শুনেছি যে আমাদের দলের কর্মী, সক্রিয় কর্মী, একজন বুথ কমিটির সদস্য, দুদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে তার ডেড বডিটা পাওয়া গেছে। পুলিশি ইনভেস্টিগেশন চলছে। আশা করি বিষয়ের সঠিক তথ্যটা উঠে আসবে, কারণ এই এলাকায় তো আইএসএফের সমাজ বিরোধীরা আছে, যাদের সঙ্গে ওর একটু দ্বন্দ্ব ছিল। আমাদের ইলেকশনের যেদিন নমিনেশন হয় সেদিন 16খানা গাড়ি ভেঙেছিল এই নারায়ণপুর অঞ্চলে, যে এলাকায় যেখানে মার্ডার হয়েছে। তারপরে এদের সঙ্গে অনেক বচসা হয়। তো সেই ক্ষেত্রে এখন আমি মনে করছি যে হয়তো এই আইএসএফ সমাজ বিরোধীদের কাজ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর, পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।